আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলতে লাগলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরে 3টি পুত্র সন্তান রয়েছে এবং আমার স্বামী সবাই উপার্জন করতে সক্ষম। তারা সবাই উপার্জন করে, কিন্তু তারপরেও আমার ঘরে কোনো বরকত নেই। সবসময় অভাব অনটন লেগেই থাকে। আমরা অনেক পেরেশানির মধ্যে রয়েছি, আর সব ধরনের শুভ কাজ হতে আমরা সবসময় পিছিয়ে পড়ি। মহিলার এই অভিযোগ শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, শুনে রাখো, যে ঘরের প্রতি বদদোয়া করা হয় অথবা যে ঘরের উপর কোনো মানুষ অথবা প্রাণীর বদদোয়া থাকে, সেই ঘরে বরকত থাকে না। মহান আল্লাহ তাআলা সেই ঘরে বরকত দেন না। তখন মহিলা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরে আবার কে বদদোয়া করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তুমি বলো তো, তুমি কখন তোমার ঘর ঝাড়ু দ্বারা পরিষ্কার করে থাকো? তখন মহিলা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘর পরিষ্কার করার কোনো সুনির্দিষ্ট সময় নেই। কখনো সকালে বা কখনো বিকেলে, আবার বেশিরভাগ সময় রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে থাকি। একথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সবসময় তোমার ঘর সকালবেলা ঝাড়ু দিবে, রাত্রিবেলা কখনো ঘর ঝাড়ু দিবে না। কেননা সূর্য ডোবার পর যত কীটপতঙ্গ জমিনের উপরে থাকে, তারা ঘরের মেঝেতে আরাম করে বসে, ঘুমায় অথবা বিশ্রাম করে। তারা পুনরায় সকাল হওয়ার অপেক্ষা করে। তারা মহান আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। কিন্তু যখনই কোনো মানুষ সেই সময় ঘর ঝাড়ু দেয়, তখন সেসব কীটপতঙ্গ ঝাড়ু লাগাতে সেখান থেকে দূরে সরে যায়। অনেক সময় তাদের বসার আসর ভেঙে যায়, তাদের বাসা ভেঙে যায়। তখন অন্ধকারে তারা কিছুই দেখতে পায় না যে অন্য কোথাও চলে যাবে, আর তারা তখন ঘরের ভিতরেই অসহায়ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। আর সে কারণেই তারা বদদোয়া করতে থাকে। তাই তোমার উচিত দিনের বেলা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। অন্তত সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ঘর পরিষ্কার করে ফেলতে হবে। আর এর মানে এটা নয় যে কখনো রাত্রিবেলায় অনেক বেশি ঘর অপরিষ্কার হয়ে গেছে, কোনো কারণে নোংরা হয়ে গেছে, আর আপনি সেই অবস্থায় ঘরকে নোংরা রেখেই ঘুমিয়ে পড়বেন। সেটাও আপনার জন্য উচিত হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরেই ঘুমাতে হবে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য দ্বারা এটাই উদ্দেশ্য করা হয় যে আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময় রাত্রিবেলাকে নির্দিষ্ট করে দিবেন না, বরং আপনি দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবেন। যদি কখনো জরুরি প্রয়োজন হয়, তখন আপনি মাঝে মাঝে রাত্রিবেলা ঘর ঝাড়ু দিবেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে আরো 3টি জ্ঞানবান বক্তব্য প্রদান করেছেন। সেই নারীকে তিনি বলেন, হে নারী, তুমি তোমার জ্ঞানের হাতকে প্রসারিত করো। মনে রাখবে, যে যত বেশি দান করবে, আল্লাহ তাআলা তার সম্পত্তি তত বেশি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা দান সাদাকাকে উৎসাহ দিয়েছেন। দান সাদাকা এবং জাকাতের মধ্যে মানুষের দুনিয়াবি বহু কল্যাণ লুকিয়ে আছে। তিনি আরো বলেন, হে মহিলা, তুমি কি জানো খাবার কেন পচে যায়? তখন সে নারী বলল, না, আমি জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে এক ধরনের পোকা সৃষ্টি করে দিয়েছেন, আধুনিক ভাষায় যাকে বলা হয় ব্যাকটেরিয়া। আর এই খাবার ব্যাকটেরিয়ার কারণে একটা নির্দিষ্ট সময় পর পচে যায়। মহান আল্লাহ তাআলা যদি এমন ব্যবস্থা না করতেন, তাহলে মানুষ খাবারকে স্বর্ণের মতো বছরের পর বছর জমা করে রেখে দিত, আর গরিব মানুষ না খেয়ে কষ্ট পেত। আল্লাহ তাআলা খাবারের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে দিয়েছেন বলেই খাবার একটি নির্দিষ্ট সময় পর পচে যায়। তাই খাবার রান্না করার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে খাবার খেয়ে ফেলতে হবে, অথবা সেই খাবার অন্য কাউকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনিও খাবার খেতে পারছেন এবং একজন অভাবেও খাবার খেতে পারছে। সুবহানাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তুমি কি জানো মৃত ব্যক্তির শরীর থেকে কেন দুর্গন্ধ বের হয়? কেন মহান আল্লাহ তাআলা মানুষের মৃত শরীর পচে তা থেকে দুর্গন্ধ বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা যদি এমনটা না করতেন, তাহলে মানুষ কেউ কাউকে কবর দিতে চাইতো না। তারা তাদের প্রিয় মানুষ আপনজনদের মৃত শরীর বছরের পর বছর নিজের কাছে রেখে দিত, যেমনটা আগের যুগের মিশরীয়দের ক্ষেত্রে দেখা যেত। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটি জিনিস কোনো না কোনো কারণে তৈরি করেছেন। আপনার চোখে সেটা অপছন্দনীয় হলেও সেটা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণেই সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে। যেমন ধরুন, আপনার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লো, আর আপনি তখন পেরেশান হয়ে যান, কষ্ট পান আর হাহতাশ করতে থাকেন।
কিন্তু আপনি কি জানেন এই বিপদ মুসিবতই আপনাকে বাঁচিয়ে রাখছে? মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে অনেক বিপদ মুসিবত দান করে থাকেন। তা না হলে মানুষ কখনো তার সুখ শান্তি অনুভব করতে পারতো না। কষ্ট আছে বলেই সুখ শান্তি আমাদের এত ভালো লাগে, অন্ধকার আছে বলেই আমরা দিনের আলোকে এত উপভোগ করতে পারি। একইভাবে দুঃখ কষ্ট পেরেশানি আছে বলেই সুখ অনুভব করা যায়। দুঃখ কষ্ট মানুষের জীবনে না থাকলে মানুষের জীবনটা অত্যন্ত বিরক্তকর হয়ে পড়তো। তাই মনে রাখবেন, কষ্টের মধ্যেই স্বস্তি লুকিয়ে রয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।